ইসরায়েল, হামাস, হিজবুল্লাহ যুদ্ধ ঘিরে চরম উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ফিলিস্তিনিদের ঘুম ভাঙে মৃত্যুর আশঙ্কা নিয়ে। এডলফ হিটলার প্রায় ৬০ লক্ষ ইহুদি মারার পর তার আত্মজীবনীতে লিখেছিলেন, আমি ইচ্ছা করলে সব ইহুদিদের মেরে ফেলতে পারতাম, কিন্তু কিছু রেখে দিলাম এজন্য যে পরবর্তী প্রজন্ম যেন বুঝতে পারে ওরা কত জঘন্য আর কেন আমি ইহুদি বিদ্বেষী ছিলাম। যুগ যুগ ধরে ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘন করছে ইসরায়েল। ফিলিস্তিনের ব্যাপারে বিশ্বের মানবতাবোধ আর বিবেক কোথায়? ভিউয়ার্স, এটি আপনাদের কাছে প্রশ্ন। জানিয়ে দেব যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতেই থাকবে শিরোনাম, ইসরায়েলি বিমান হামলায় আরো ৭২ ফিলিস্তিনি নিহত। এদিকে ইসরায়েলের ২৪ ঘন্টায় ১৩৫ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হিজবুল্লাহর। জানিয়ে দেব নেতানিয়াহুর অফিস ঘেরাও করল বিক্ষোভকারীরা, দাবি পদত্যাগ। জানিয়ে দেব ইসরায়েলি দৈনিকের স্বীকারোক্তি, ইসরায়েলি সেনাবাহিনী ক্লান্ত, পরিশ্রান্ত এবং অপর্যাপ্ত বাহিনীতে ভুগছে। সর্বশেষ জানাবো ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিণতি ইসরায়েলের জানা আছে, আব্বাস আরাকচির হুঁশিয়ারি। শুনছিলেন সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ইসরায়েলি বিমান হামলায় আরো ৭২ ফিলিস্তিন নিহত। অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়াতে রোববার ইসরায়েলি বিমান হামলায় আরো ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান সকাল সকাল বেইত লাহিয়ার কয়েকটি আবাসিক ভবন এবং বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দখলদার বাহিনী জানত যে এই ভবনগুলোতে কয়েক ডজন বাস্তুচ্যুত বেসামরিক মানুষ, মূলত নারী ও শিশুরা, যারা তাদের নিজ নিজ এলাকা থেকে পালিয়ে এসে এখানে আশ্রয় নিয়েছে। গাজার মেডিকেল সূত্র জানায়, রোববার বেইত লাহিয়া প্রজেক্ট এলাকায় একটি ৫তলা ভবন লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধ বিমান হামলা চালায়। এতে প্রায় ৫০ জন নিহত এবং আরো অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া ভবনটিতে ৭০ জনেরও বেশি বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল। এদিকে ওই এলাকার আরেকটি বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত ১৫ জন নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন। অন্য একটি বাড়িতে হামলায় আরো ২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে একটি মেডিকেল সূত্র। গত ৫ই অক্টোবর থেকে ইসরায়েল উত্তর গাজায় বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে। ইসরায়েল বলছে, এই অভিযান হামাসকে পুনর্গঠনের সুযোগ থেকে বিরত রাখার জন্য চালানো হচ্ছে। তবে ফিলিস্তিনিরা অভিযোগ করেছে যে ইসরায়েল এই এলাকাটি দখল করতে এবং এর বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে দিতে চাচ্ছে। মূলত জাতিগত নির্মূলই তাদের প্রধান লক্ষ্য। ইসরায়েলের ২৪ ঘন্টায় ১৩৫ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হিজবুল্লাহর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের অধিকৃত ভূখণ্ডের বিভিন্ন স্থানে ১৩০টি রকেট ও ৫টি ড্রোন দিয়ে আক্রমণ চালিয়েছে বলে জানিয়েছে। হিজবুল্লাহর বিবৃতির বরাতে আল জাজিরা জানিয়েছে, শনিবার সকাল থেকে উত্তরের দখলকৃত ভূখণ্ডে ১৩০টি রকেট এবং ৫টি ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, লেবানন থেকে দখলকৃত ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলার পর হাইফা এবং আক্রো শহরে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে অন্তত ৫ থেকে ৬ জন আহত হয়েছেন। এদিকে হাইফার বিস্ফোরণটি বিদ্যুৎ বিভ্রান্ত সৃষ্টি করে, ফলে শহরের কিছু অংশ অন্ধকারে ডুবে যায়। ইসরায়েলি চ্যানেল 14 জানিয়েছে, এই আক্রমণে হাইফা অঞ্চলের বেশ কিছু ভবন ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে হিজবুল্লাহর এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা শামা শহরের পূর্ব উপকণ্ঠে ইসরায়েলি বাহিনীর একটি মার্কাভা ট্যাঙ্ক লক্ষ্য করে গাইডেড মিসাইল দিয়ে আক্রমণ চালিয়েছে, যার ফলে ট্যাঙ্কটি ওই স্থানেই ধ্বংস হয়ে যায়। এছাড়াও হিজবুল্লাহ ড্রোন ব্যবহার করে আল আব্বাদ নামক স্থানে ইসরায়েলি সেনাদের উপরে হামলা চালায়, যা সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। পাশাপাশি হিজবুল্লাহ যোদ্ধারা দখলকৃত হাইফা এবং কারমেল অঞ্চলে কয়েকটি সামরিক ঘাঁটিতে রকেট দিয়ে হামলা চালিয়েছে। ইসরায়েল ২০২৩ সালে ৭ই অক্টোবর গাজা অঞ্চলে যুদ্ধ শুরু করে। এরপর থেকে হিজবুল্লাহ ইসরায়েলি অঞ্চলগুলোতে একের পর এক হামলা চালাতে থাকে। পাল্টা হিসেবে ইসরায়েলি বাহিনীও হামলা চালায় লেবাননে। এতে এ পর্যন্ত ৩৪৫২ জন লেবানিজ নিহত এবং ১৪,৬৬৪ জন আহত হয়েছে।
পদত্যাগ দাবিতে নেতানিয়াহুর অফিস ঘেরাও করল বিক্ষোভকারীরা। জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিস ঘেরাও করেছেন বিক্ষোভকারীরা। তার পদত্যাগ, নতুন নির্বাচন এবং গাজায় আটক ইসরায়েলি বন্দীদের ফিলিস্তিন বন্দীদের সঙ্গে বিনিময়ের চুক্তি দাবি করেছে খবর আল জাজিরার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায় কয়েক ডজন বিক্ষোভকারী মাটিতে বসে ভবনের প্রবেশপথ বন্ধ করে রেখেছেন। সেই সঙ্গে তারা বিভিন্ন স্লোগানও দিচ্ছেন। এদিকে অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়াতে রোববার ইসরায়েলি বিমান হামলায় আরো ৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান বেইত লাহিয়ায় কয়েকটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালায়। ইসরায়েলি দৈনিকের স্বীকারোক্তি, ইসরায়েলি সেনাবাহিনী ক্লান্ত, পরিশ্রান্ত এবং অপর্যাপ্ত বাহিনীতে পরিণত হয়েছে। ইসরায়েলের একটি দৈনিক পত্রিকা স্বীকার করেছে যে ইসরায়েলি সেনাবাহিনী এই বাহিনীতে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ গ্রহণের সময়কালের নিয়ম পরিবর্তন করে ৩২ মাস থেকে বাড়িয়ে ৩৬ মাস করার চেষ্টা করেছে, যাতে সৈন্য সংখ্যা বাড়ানো যায় এবং এই বাহিনীকে পুনর্গঠন করা যায়। ইসরায়েলি দৈনিক ইয়েদাউত আহারোনোত শনিবার এক প্রতিবেদনে আরও লিখেছে, রিজার্ভ বাহিনীতে চাকরি থেকে অব্যাহতি নেওয়ার বয়স ৪০ থেকে ৪৫ বছর বাড়ানোর প্রয়োজন আছে, তবে সেনাবাহিনীতে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ গ্রহণের সময়কাল বাড়ানোর চেষ্টা সামরিক আইনের পরিপন্থী হওয়ায় অচলাবস্থা তৈরি হয়েছে, যার ফলে জনবলের অভাবে সেনাবাহিনীকে বিপজ্জনক পরিস্থিতিতে ফেলেছে। সহজভাবে বলা যায়, আমাদের সেনাবাহিনীতে পর্যাপ্ত সংখ্যক লোকবল নেই। ইসরায়েলি দৈনিক ইয়েদিয়ত আহারোনোত আরো বলেছে, ইসরায়েলি সেনাবাহিনীতে ৭৫০০ সৈন্যর ঘাটতি এবং তারা স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ সেনারা অত্যন্ত জীর্ণ ও ক্লান্ত এবং অপর্যাপ্ত বাহিনীতে ভুগছে। যুদ্ধের আগে থেকে ইসরায়েলের স্থায়ী বাহিনী একটি গুরুতর সংকটের মধ্যে ছিল, কিন্তু এখন তারা আরো বড় সমস্যায় পড়েছে এবং তারা যথাযথ সমর্থনের অভাবে ভুগছে। সেনাবাহিনীর এই সংকট নিয়ে পত্রিকাটির রিপোর্ট প্রকাশে একই সময়ে ইসরায়েলের টিভি চ্যানেল 12 জানিয়েছে যে এই সরকারের যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাটস ৭,০০০ হারেদি ইসরায়েলিকে সেনাবাহিনীতে চাকরি করার জন্য ডাকার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু হারেদিরা যুদ্ধক্ষেত্রে থাকার তীব্র বিরোধিতা করেছে এবং এই অবৈধ ইসরায়েল রাষ্ট্র গঠনের সময় হারেদিদেরকে সামরিক চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, কিন্তু এখন সেনাবাহিনীতে লোকবলের অভাব, ইসরায়েল সরকার তাদের ডাকতে বাধ্য হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে ২০২৩ সালের অক্টোবর থেকে ৭৯৪ জন পুরুষ ও মহিলা ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে, যার মধ্যে ৩৭০ জন গাজা উপত্যকার অভ্যন্তরে স্থল অভিযানের সময় নিহত হয়েছে। এই সময়ের মধ্যে মোট আরো ৫৩৪৬ সেনা আহত হয়েছে, তাদের মধ্যে ৪৬০৫ জনই গাজা যুদ্ধে আহত হয়েছে। ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিণতি ইসরায়েলের জানা আছে, আব্বাস আরাকচির হুঁশিয়ারি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশের পরমাণু স্থাপনা সহ ইরানের উপরে আবার হামলার পরিণতি কি হবে তা ইহুদিবাদী ইসরায়েল ভালো করেই জানে। তিনি সুস্পষ্ট করে বলেন, যখনই ইসরায়েল ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে আমরা তাৎক্ষণিকভাবে তার সমানুপাতিক ব্যবস্থা নেব। শনিবার একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন আব্বাস আরাকচি। তার এই সাক্ষাৎকার টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে তারা জানে আমাদের পরমাণু স্থাপনায় হামলা হলে তার পরিণতি কি হবে। বিভিন্ন দেশের সাম্প্রতিক সফর সম্পর্কে আব্বাস আরাকচি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রেক্ষাপটে এই সমস্ত সফর অনুষ্ঠিত হয়েছে। এসব সফরে সুস্পষ্টভাবে প্রতিরোধ যোদ্ধাদের প্রতি ইরানের অব্যাহত সমর্থনের কথাও জানানো হয়েছে। পাশাপাশি ইরান আন্তর্জাতিক সম্প্রদায়কে একথাও জানিয়েছে যে তেহরান তার লক্ষ্য এবং আদর্শ থেকে সরে আসবে না। তিনি আরো বলেন, প্রতিরোধ যোদ্ধাদের ভাবমর্যাদা এবং সক্ষমতা নিয়ে ইহুদিবাদী ইসরায়েল ও তার মিত্ররা যে মিথ্যা প্রচারণা চালাচ্ছিল সেগুলোকে বানচাল করতে এসব সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সম্প্রতি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA যে ইরানের বিরোধী প্রস্তাব পাশ করেছে সে সম্পর্কে আরাকচি বলেন, নিশ্চিতভাবে এর বিরুদ্ধে ইরান ব্যবস্থা নেবে এবং তাতে সংস্থা খুশি হতে পারবে না।